মুরাদনগর হলো হিন্দু মুসলিম ভাই ভাই শান্তির একটা মুরাদনগর। আমাদের যে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন মুরাদনগরের নবনির্বাচিত 5 বারের সংসদ এবছর 6 বার ষষ্ঠতম নির্বাচিত হয়েছে উনি এবছর বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে। এই কুচক্রি মহল এটা সহ্য হইতেছে না। দেখেন কোনো মন্দির কথাটা লেখছে এই মিডিয়ার তারা, এখানে মন্দির নাই, এই ছবিটা দেওয়া হয়েছে। এখানে দেখেন একটা বট গাছ, শুধু ওই বট গাছে একটা কাপড় আছে, যারা এই কাপড়টাতে আগুনটা লাগাইছে তারা এই ছবিটা তুলছে, তুইলা এটা ছাড়ছে। আমাদের হিন্দু মুসলমান যে একটা শান্তি আছি, এই শান্তিটা যেন বিনষ্ট হয়। যাই হোক, আমি মুরাদনগর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। কালকে ইউনু মহোদয়, এসিলেন মহোদয়, ওসি মহোদয় সবাই তারা ঘটনাস্থলে গিয়েছেন। বলছে একটা সাধারণ একটা তুচ্ছ একটা ঘটনা, শুধু একটা কাপড়ে একটা আগুন হয়তো কেউ বা দিছে, এই একটা ঘটনা। এটা যে মিডিয়ারা এই কাজটা করতেছে, আমি বাংলাদেশ সরকার প্রশাসন আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে জানাতে চাই, এই মিডিয়াদেরকে সামনে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে এটা কথাটা আপনারা কী লেখলেন, এটা প্রমাণ করে দিতে হবে এই মিডিয়ার তারা মুরাদনগর আইসা। আমরা মুরাদনগরে হিন্দু মুসলিম ভাই ভাই শান্তিতে বসবাস করতেছি। আমাদের নেতা জনাব আলহাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা হিন্দুদের পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কিছু উনি পূজা পার্বণ উৎসব কীর্তন সমস্ত কিছু উনি খোঁজখবর রাখতেছে। এইটা তাদের সহ্য হচ্ছে না। এই বছর মুরাদনগরের হিন্দুরা সবাই লাইনে দাঁড়িয়ে কায়কোবাদ সাহেবকে ভোট দিয়ে পাশ করাইছে, এটা তাদের সহ্য হচ্ছে না। এর জন্য আমাদের হিন্দু মুসলমান একটা বিবাদ ঝগড়া দাঙ্গা লাগানোর জন্য এই কুচক্রি মহল এটা করতে চাচ্ছে। এই ধরনের তাদেরকে যদি শাস্তির এত না যায়, তাহলে আমরা বারবার এভাবে বসতে হবে। আমরা বারবার এভাবে বসতে চাই না। আমরা চাই তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে। এই বাংলার আইনে তাদের শাস্তি হতে হবে। এই তাদেরকে আনেন। এই যে মিডিয়ারা এই বিষয়টা ছাড়তেছে, আজকে 2 দিন যাবৎ ফেসবুকে সবাই করতেছে, এই আপনারা সহ যান মুরাদনগর, আপনারা যায় দেখেন ঘটনাটা কি। শুধু একটা কাপড়ে একটু জায়গা পুরা গেছে, দেখেন। ইডারে তারা এইভাবে করে ধর্মমন্ত্রীর বাড়ির পাশে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, এইভাবে করে মিডিয়া এটা ছড়াচ্ছে। এই অপপ্রচার, তারা দুষ্কৃত মানুষ, তারা শান্তি বিনষ্ট করার চেষ্টা করতেছে। আমাদের মন্দিরে আপনার বট গাছ অনেক দূরে, একটু সবসময় প্রায় মন্দিরের পাশে একটা বটতলা থাকে। ওটার মধ্যে অনেকে একটু বয়ে বিশ্রাম নেয়, কেউ একটু মোমবাতি জ্বালায়, একটু আগরবাতি জ্বালায়। এই ধরনের কিছু পূজাটাও এখানে চলে। এখানে কোনো মন্ত্র বা ব্রাহ্মণ দিয়া পুরোহিত দিয়া কোনো পূজা হয় না। কারোর মনে যদি মানতি হয় তাহলে সেটা কাপড় পেছাইতে এই ধরনের কার্যটা হয়। তো সেরকমই একটা বটতলার মাধ্যমে কাপড়ে একটু আগুন লাগাইয়া এখন এটার অপপ্রচার করছে কি, যে এটা একটা মন্দিরের